আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এসেছি ইটভাটায় ইট কাটা দেখার জন্য। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মোটামুটি 1 মিনিটে কতটা হচ্ছে ভাই আনুমানিক? কাজ করেন কি? এটা কি ইট হলো হাজারে না? হাজারে কত? 800 টাকা হাজার। ও 800 টাকা হাজারের মধ্যে যাই ঢয়ে নিয়ে আসতেছে, তাই 400 পাবে, আপনারা 400? ও ভাইকে বাড়ি কোথায়? দিনাজপুর। সেই দিন মনে হয় এখানে আসছিলাম, দেখলাম নীলফামারে না কোথায় বাড়ি দেখলাম জোনার, ওই যে ওখানে ছিল, খাবার খাইতেছিল, ওই ভিকুর খুঁজে আসছিলাম। বাবা, যে স্পিডে আপনারা হাত চালাচ্ছেন! কাজ কি সন্ধ্যা পর্যন্ত চলে নাকি? ইট কাটা চলে নাকি? না, একটা পর্যন্ত কাজ করি, ওই যে একটা বাজতেছে কাজ শেষ। আর এখন মনে হয় তাড়াহুড়া করছে, এই জন্য আর কিছুদিন পর থেকে বর্ষার সময় চলে আসবে, তখন তো আর কাটা পারবে না। সামনে রমজান মাস। হ্যাঁ, আর আগে এই ইট ভাটা আর ইটের গুণগত মান একটু খারাপ ছিল, এখন বর্তমানে খুবই ভালো। আশেপাশের আছে মোটামুটি ফিনিশিং ভালো। ফিনিশিং তো নির্ভর করে আপনাকে উপরই, মাটির উপর। মাটি যদি ভালো হয় তাহলে ইটও ভালো হবে। মাটি যদি ভালো, মানে এটা আপনার হলো এই সিরিয়ালে যে আসছেন, এটা সব আপনার? এটা কি পরে গোনান দেন নাকি? দিনে মোটামুটি কতগুলা ইট বানান? দিনে 3000-3500। 3000-3500, তাহলে 1200, 1400, 1500 টাকা প্রতিদিন কাটা হয়। রাত 3টার দিকে উঠি, এই যে এরকম সময় কাজ বন্ধ। ও রাতে মনে হয় এগুলো আলো থাকে? হ্যাঁ, আলো থাকে। আর এমনি জ্যোৎস্না রাত না। আর মোটামুটি কি এই কাজই করেন আপনারা, না অন্যান্য কাজও করেন ভাই? অন্যান্য আনসিজনে? আনসিজনে রাজমিস্ত্রি কাজ করি। ও আচ্ছা। আবার ধান কাটা মারাতে করি। আপনাদের সবার বাড়ি কি ওই এক জায়গায় দিনাজপুরেই? হ্যাঁ, সবারই বাড়ি দিনাজপুর। হ্যালো, আমার বাড়ি এই পার্শ্ববর্তী ভাই, এই পাশের গ্রামে, দেবীপুরে আমার বাড়ি। ভাই দুপুর তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করবেন কখন আপনারা? কাজ শেষ হলে এখন গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আজকে তো তারপরে আর কাজ নাই? আজকে আর কাজ নাই, এখন একবারে কালকে রাত 3টায় আর কি। রান্না কি হয়ে গেছে? না, হয়ে গেছে, মহিলা বাবুসি আছে, ও রান্না করে দিয়ে যায়। রান্না 3বার করে, সকাল দুপুর রাত। তাহলে ভাইয়ের নাম কি হলো? আপনার নাম? আপনার নাম জিজ্ঞাসি। আমার নাম হচ্ছে লেবু। ও ভালো, সবাই লেবু বলে ডাকে। ভালো। মোটামুটি কাজ শেষ নাকি? হ্যাঁ, এখন কাজ শেষ, এখন গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। এগুলা কি ওই মানে কালকেই কি উঠাই ফেলবেন? না না, একদিনে শুকাবে? নাই, যে এগুলো আছে না, এগুলো কালকে তুলবো।
আর তারপর ওই দিক তোলার পর আবার এই পাশেটা পার হয়ে যাবো, ও শুকাবে। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম, ভালো আছেন? মেল বন্ধ হয়ে গেছে? হোক, আপনাদের সাথে দেখা করবে আসলাম, সমস্যা কি? যত শক্ত মাটি হোক সব ইয়া হয়ে যায়, ফিনিশিং হয়ে যায় নাকি? পানি দিয়ে তো ফিনিশিং হবে। কাজ শেষ করলেন আজকে? তো এখানে ইট বানানোর জন্য মাটি তৈরি করা হয়, মাটি ভালো করে সানানো হয়, তারপরে এখান থেকে নিয়ে যে মাটি সানিয়ে নিয়ে যে তারপরে ইট তৈরি করে। ইটা দিলে ফিনিশিং হবে না? কাকু আপনাকে সবার বাড়ি কি ওই দিনাজপুরে? দিনাজপুরে এক জায়গায় সবার বাড়ি? প্রতি বছর কি এখানে আসেন? আমার বাড়ি এই পাশের গ্রামে। দিনাজপুর যায়নি, কিন্তু দিনাজপুর থেকে লিচুর গাছটা সেই নিয়ে আসছে, লিচুর ফল লিচু খাইতেছি আর কি। হ্যাঁ, দিনাজপুরের চায়না 3 গাছ নিয়ে আসছিল আমার বাবা, ওই ভালো লিচু ধরে। হ্যাঁ, আর কয়দিন কাজ হবে ভাই? কাজ শেষ করে এই ইট বানানোর যে ফর্মা ধুচ্ছে। ঠিক আছে কাকুরা, ভাইয়েরা, ভালো থাকেন।